আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসইএক্স। গত সপ্তাহে বা তার আগে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে ব্লু চ্যানেলের আপার বাউন্ডারিটা এবং এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটা ভেঙেছে, যার জন্য আমাদের এই ইন্ডেক্স এখন এই আওয়ারলি টাইম ফ্রেমে ইম্পালসিভ আছে এবং মার্কেট বুলিশ আপট্রেন্ডে আছে। তাহলে এই বুলিশ আপট্রেন্ডে আছে, গত সপ্তাহে আমাদের যে অবজারভেশনটা আছে সেটা একটু শেয়ার করে নেই। তাহলে গত সপ্তাহে আমরা দেখলাম যে আমাদের মার্কেট 5 দিন ট্রেড হয়েছিল, তার মধ্যে শেষ 2 দিন ভালো করেছিল, তার আগের 3 দিন সাইডওয়েজে ছিল এবং তার আগের বৃহস্পতিবারে যেখানে ছিল সেইখানেই 3 দিন ছিল, অর্থাৎ টোটাল 4 দিন একই জায়গায় ছিল, অর্থাৎ মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে ছিল। সেই সাইডওয়েজ মুভমেন্টটাকে আমরা একটু দেখতে চাই। তাহলে সাইডওয়েজ মুভমেন্টটাকে আমরা আওয়ারলিতেও ডিফাইন করতে পারছি না, সেই জন্য আমরা 5 মিনিট চার্টে চলে যাই। তাহলে মনে রাখতে হচ্ছে যে আমরা 5 মিনিট চার্টে আছি। 5 মিনিট চার্টে এই টাইম ফ্রেমটা আমাদেরকে মনে রাখতে হবে যে যত ছোট টাইম ফ্রেম হবে ট্রেন্ড বা প্যাটার্নের স্থায়িত্ব তত কম হবে। এই বিষয়গুলো একটু ভালো করে বুঝতে হবে। তো এখানে আমরা দেখি যে একটা টপ আছে, এটা 10 জুলাই। এই 10 জুলাই থেকে আমরা একটা সাইডওয়েজ মুভমেন্ট পাই। এই সাইডওয়েজ মুভমেন্টটা মূলত একটা ট্রায়াঙ্গেল ছিল। তো ট্রায়াঙ্গেল থাকার ফলে যেটা আমাদেরকে কনফার্মেশন দেয় যে ট্রায়াঙ্গেলের পরে আপট্রেন্ড একটাই আপট্রেন্ড হবে, তারপরে ট্রেন্ডটা শেষ হয়ে যাবে। কোন ট্রেন্ডটা শেষ হয়ে যাবে আমরা বলবো। তার মানে ছোট টাইম ফ্রেমে একটা ট্রেন্ড শেষ হয়ে যাবে, তারপরে কারেকশনে যাবে। এইভাবে ছোট ছোট কারেকশন হবে। মার্কেট যেহেতু বড় টাইম ফ্রেমে বুলিশ মুভমেন্টে আছে, এই ছোট ছোট টাইম কারেকশনগুলা বড় বুলিশ টাইম ফ্রেমের মধ্যে বিলীন হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা এ বি সি ডি ই 5টা বাহু পেলাম। ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য এসেনশিয়াল হতেই হবে 5টা বাহু, কমপক্ষে এসেনশিয়াল রিকোয়ারমেন্ট, না হলে ট্রায়াঙ্গেল ফরমেশন হবে না। তো ট্রায়াঙ্গেলের পরে আমরা একটু আগেই বললাম যে আমাদের মার্কেট ইম্পালসিভ আছে। তাহলে আমরা ইম্পালসিভ বিবেচনায় 1 2 দেন 1 2 3 4 5, এটা 3। তাহলে ফাইনালি 4 আরেকটা আপট্রেন্ড দিয়ে কারেকশানে যাবে ABC। এই কারেকশানটা আমরা আলোচনা করব। তো এটা ছোট, একটু আগে বললাম আমরা যে ছোট ছোট কারেকশান হবে বড় বুলিশ মুভমেন্টের মধ্যে, এবং এই ছোট ছোট কারেকশানগুলো বড় বুলিশ মুভমেন্টের মধ্যে বিলীন হয়ে যাবে। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে ফিরে আসলাম 5 মিনিট চার্টের থেকে। গত সপ্তাহে আমরা যেমনটা আলোচনা করেছিলাম যে মার্কেট 200% এবং 261.8% এর মধ্যে বর্তমানে যে ওয়েব 3টা চলমান আছে। মোটামুটিভাবে 22 জুন থেকে আমাদের মূল ট্রেন্ড শেষ হয়েছে 29 মে থেকে, সেই ট্রেন্ডটা চলমান আছে। শুধুমাত্র
22 জুন থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছে সেই ট্রেন্ডটা এই 200% ফিবোনাসি লেভেল থেকে 261% এইটার মাঝে শেষ হয়ে যাবে। 22 জুন থেকে যে ট্রেন্ডটা শুরু হয়েছিল সেই ট্রেন্ডটা, এবং একটু আগে আমরা যে 5 মিনিট চার্টে দেখলাম কারেকশন ABC, সেই কারেকশনটা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের এই যে 200 এবং 261.8% ফিবোনাসি লেভেলের যে কারেকশন জোন আছে এই জোনটাও ভাঙবে, কিন্তু এই ছোট ছোট কারেকশনের পরে। তো যে কারেকশনের কথা বলছে এই কারেকশনের ডিউরেশন হতে হবে, সাধারণত আমরা চাচ্ছি যে বা ক্যালকুলেশনে আছে 3 দিন, বড় জোর 5 দিন, নট মোর দেন 5 ডেজ, 5 দিনের বেশি না। যদি 5 দিনের বেশি হয় তাহলে জটিলতার সৃষ্টি হবে এবং আমাদের ভোগান্তি বেশি হতে পারে। তো আমরা 5 দিনের দিকে আমাদের ভোট নাই, আমাদের সমর্থন নাই যে 5 দিনের বেশি এই পর্যায়ে কারেকশন হতে পারে। আশা করা যায় যে 3 থেকে 5 দিনের মধ্যে কারেকশন, বা আরও কম সময়ের মধ্যে, 5 দিনের চাইতে কম সময়ের মধ্যে কারেকশন করে মার্কেট স্বমহিমায় স্বগতিতে নিজস্ব গতিতে আপট্রেন্ড চলমান থাকবে। আমরা কোনো এক ভিডিওতে বলেছিলাম যে কৃত্রিম আপট্রেন্ড অনেক সময় তৈরি করা হয় বা তৈরি করা হয়েছিল অতীতে। সেটা আমরা কি করে বুঝি? যে বলেছিলাম যে 75% স্টক বুলিশ মুভমেন্টে অংশগ্রহণ করতে হয়, যেটা আমরা বর্তমানে দেখছি যে 75% ইন্ডিভিজুয়াল স্টক কোনো না কোনোভাবে বর্তমান আপট্রেন্ডের সাথে যুক্ত আছে। এবং যুক্ত আছে, বিষয়টা আবার পরিষ্কার করতে হচ্ছে, যুক্ত আছে পর্যায়ক্রমে। ইন্ডিভিজুয়াল স্টকগুলো কনসিস্টেন্টলি ধারাবাহিকভাবে, অর্থাৎ একটা প্রাইস এমন স্টকের সংখ্যা কমই আছে যে ধারাবাহিকভাবে অনবরত তার প্রাইস বেড়েই চলেছে, এইরকম স্টকের সংখ্যা কম, বরঞ্চ পর্যায়ক্রমে সাইক্লিক অর্ডারে ধীরে ধীরে বাড়ছে। এর প্রধান কারণ হচ্ছে টার্নওভার। এই 600-700 কোটি টাকা দিয়ে সমস্ত স্টকগুলাকে, আমাদের প্রায় 398টা স্টক এবং ইউনিটের লেনদেন হয়ে থাকে, এই সমস্ত বাজারকে ধরে রাখা বা বাজারকে ধারাবাহিকভাবে টেনে তোলা ইন্ডিভিজুয়াল স্টকগুলোকে এই 600-700 কোটি টাকা দিয়ে সম্ভব নয়, আরও টার্নওভার বাড়তে হবে। সুতরাং এক কথায় যে আমাদের এই বুলিশ ট্রেন্ডটা রিয়াল আছে, যদিও আমরা ইন্ডিভিজুয়াল স্টকগুলার মুভমেন্টে ধারাবাহিকতা সমস্ত স্টকগুলাতে লক্ষ্য করছি না, কিন্তু আপট্রেন্ডে আছে, আপট্রেন্ডে অংশগ্রহণ করেছে। এখন আমাদের মার্কেট যেহেতু আপট্রেন্ডে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন আর কি রেজিস্ট্যান্সটা রাখছি না, যেটাকে আমরা এখন বলবো যে কি সাপোর্ট। আমরা একটু আগে যে ট্রায়াঙ্গেল দেখলাম, সেই ট্রায়াঙ্গেলের শেষ বিন্দুটা ছিল 5043-এ, 5043। তাহলে আমাদের কি সাপোর্টটা থাকবে? $5043। এবং ক্রিটিক্যাল সাপোর্ট
এইখানে দেখা যাচ্ছে 4950। এই থাকলো। তাহলে এই আমাদের কি রেজিস্ট্যান্স 5043-এর নিচে চলে গেলে আমাদের কারেকশনটা গভীর হওয়ার সম্ভাবনা থাকবে এবং ক্রিটিক্যাল সাপোর্টটা ভেঙে গেলে আরও গভীর কারেকশানে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আমাদের টাইম ফ্রেম হচ্ছে 3 থেকে 5 দিন কারেকশন হইতে পারে এই সাপ্লাই জোনের ভিতরে। আর তাহলে 5 দিনের, তাহলে আমাদের ইনভ্যালিডেশন হলো যে কারেকশন 5 দিনের বেশি হলে আমাদের এই অ্যানালাইসিস ইনভ্যালিড বলে গণ্য করা হবে। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।